নাসা ভাই এবং বিল্লাল ভাই। নাসা ভাই এবং বিল্লাল ভাই। আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ছবি তুলছি। সব কন্টেন্ট শেয়ার করতে যে চিপা খাইছি ভাই। এই দেখেন জুতো মোজা সব শেষ। মানে সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি শেরপুরের এই টাউন হল এলাকায়। টাউন হল এলাকার যে বর্তমান অবস্থা সেটি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে যে উপরের যে গ্যালারি দেখছেন এটি কিন্তু আমাদের দেখাচ্ছি যে আজকে কিন্তু নাসা ফ্যাশনের যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান, সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু শেরপুরের যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, যেমন বিল্লাল, নাসা ভাই টিম এবং বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া যারা কাজ করে যাচ্ছে ইতিমধ্যেই, যে যারা সারা বাংলাদেশের চাহিদা বিনোদন চাহিদা মিটে কিন্তু সারা বিশ্বে কিন্তু তারা স্থান করে নিয়েছেন। এই সকল মুখগুলো কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন প্ল্যাটফর্ম কিন্তু এখানে এসেছেন। নাসা বিনোদন নাসা ভাই তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে যে বিল্লাল তিনিও কিন্তু এসেছিলেন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই মুহূর্তে সরাসরি রয়েছে আপনাদের সাথে যে শেরপুরের যে আজকের যে বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটি আপনাদেরকে না বলেই নয় যে শেরপুরের যে প্রত্যন্ত অঞ্চলের শেরপুর জেলাটি, এই শেরপুর জেলার যে আলোকিত মুখ, যে আলোকিত মুখ যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হওয়ার কথা। সকাল 9টা থেকে দর্শকদের যে উপস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হাজার হাজার দর্শক যারা বিভিন্ন প্ল্যাটফর্মকে ভালোবাসেন, বিভিন্ন বিল্লাল এবং প্রেমা, জামালপুর থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আজকে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল। এখানে দর্শকের উপস্থিতি থাকার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত অনুষ্ঠান স্থল রয়েছে টাউন হল, এই টাউন হল মোড়ে কিন্তু এখন আসতে পারেনি দর্শক। আপনাদেরকে জানাতে চাই যে আপনারা জানেন যে শেরপুর জেলাটি কিন্তু হচ্ছে ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। গারো পাহাড়ের এই প্রত্যন্ত অঞ্চলটি, এই অঞ্চলে রয়েছে বিভিন্ন সৌন্দর্য, বিভিন্ন প্রকৃতির সৌন্দর্য নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন, কন্টেন্ট তৈরি করে থাকেন এই অঞ্চলের মানুষগুলো। তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই গ্যালারিটি দেখছেন, এখানে যে গ্যালারিটি দেখছেন এখানে দর্শকদের উপস্থিতি আমরা আপনাদের দেখাচ্ছি। এখানে দর্শক কিন্তু তারা তাদের যে প্রিয় মুখ যারা এখন পর্যন্ত আসেননি তাদের অপেক্ষায় রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলি। ভাই আপনি কোথা থেকে আসছেন? ভাই এই গাড়ি আমার দিকে আসছি। এই যে না সবাইদের সাথে বিনোদের সাথে দেখা করতে আসছি। ভাই অনেক খারাপ লাগতেছে আপনাদের তো, যে চিপা খাইছি ভাই। এই দেখেন জুতো মোজা সব শেষ। মানে চিপাত করে অনেক বেতন দেয় ভাই। ধন্যবাদ দর্শক। আমরা এই মুহূর্তে আরেকজন দর্শকের সাথে কথা বলবো। এখানে অনেকেই আসছেন, আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলছি। ভাই আপনি কোথায় থেকে আসছেন? ভাই উপর থেকে আসছি মাত্র। খুব ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে। সব কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ছবি তুলছি। আপনি আসলে আগে ব্যক্তিগত ভাবে ভালো। জি ভাই, নাসা ভাই আর বিল্লাল ভাই। দর্শক আপনারা জানেন যে বিশ্বের কাঁপানো এই নাসা ভাই, এই শিশুরা কিন্তু নাসা ভাইকে ভালোবাসে। কোথা থেকে আসছো তুমি? পশ্চিম শ্রেণী থেকে। কতজন আসছো? নাসা ভাই এবং বিল্লাল ভাই। নাসা ভাই এবং বিল্লাল ভাই। আচ্ছা নাসা ভাই বিল্লাল ভাইকে আপনি কেন এত ভালোবাসেন কেন? ভিডিও দেখে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট এই শিশুটিও কিন্তু নাসা ভাই এবং বিল্লাল ভাইয়ের প্রেমে পড়েছেন। তার প্রেমের টানেই কিন্তু চলে এসেছেন শেরপুরের এই টাউন হলে। এখানে আরেকজন ভাইয়ের সাথে আমরা যুক্ত আছি। ভাই কোথা থেকে আসছেন? শেরপুর সদর থেকে। শেরপুর সদর থেকে। কার জন্য আসছেন এখানে? নাসা ভাই আর বিল্লাল ভাইয়ের জন্য। নাসা ভাই বিল্লাল ভাই তাদের ভিডিও ভালো লাগে? হ্যাঁ, তাদের ভিডিও কন্টেন্ট ভালো লাগে। ভালো লাগে। তো আপনি শেরপুরের নাগরিক? জি, শেরপুরের নাগরিক। ধন্যবাদ। দর্শক আমরা আরেকজন দাদার সাথে আছি। দাদা আপনি কোথা থেকে আসছেন? আমি নেত্রকোনা থেকে আসছি। নেত্রকোনা থেকে আসছেন। দর্শক আমরা এই মুহূর্তে আমাদের শেরপুরে পদার্পণ করেছেন নেত্রকোনার একজন কন্টেন্ট ক্রিয়েটর মনে হয়। অনেক কিছু এই কন্টেন্ট তৈরি করে থাকেন। আমি আমার বাংলা শাকিল পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দাদা আপনাকে। তো আপনি আজকে শেরপুরে আছেন, আমি গর্বিত। আপনার কাছে জানতে চাই, আপনি আমাদের সাথে দেখা করার জন্য আছেন, তো আপনি নাসাবার সাথে কি দেখা হয়েছে? রানিং এ বিলের সাথে রানিং এ দেখা হয়েছে। তারপর আমি সন্তুষ্ট যে এত মানুষ, তারপরে যে আমরা দেখা করতে পারছি এটাই যথেষ্ট। এবং আমরা চাইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা যেন তাদের কাছ থেকে কিছু শিখতে পারি, আমরা অর্থনৈতিক ভাবে ডেভেলপ হইতে পারি। আমরা কাজ শেখার জন্য, বোঝার জন্য, দেখার জন্য আসছি শুধু। ধন্যবাদ।
দর্শক আপনারা জানেন যে শেরপুর জেলার মেঘালয়ের কলদেশা গারো পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন আপনাদের সাথে আমি আছি বাংলার শাকিল। তাই তো কথাই বলতে হয়, কথার ছন্দে, কথার আনন্দে, একটি কথা না বললেই নয়। তুলসীমালার সুগন্ধে, পর্যটনের আনন্দে আমাদের প্রিয় জেলা। কথাই বলতে হয়, কথার ছন্দে বলতে হয়, বিভাজনে রেখায় রেখায় কথারা ভর দিয়ে চলে। কাব্য ঝংকারে কথার লালিত্যে যারা লাস্যময় হতে চান তারা ক্ষান্ত হন। এইখানে যে কথার পসরাজ অপেক্ষা করছে শুধু শেরপুরের ফলোয়ারদের জন্য, তাদের হাতে লেগে থাকুক এই জোনাক গলা সন্ধ্যা। বৃষ্টি তাদের নিয়ে যাক অদেখার ভুবনে, ভাবনা মেলে দিক ডাল পাতা হয়ে উঠুক সুবিশাল মহিরূপ এই কথকের সাধ্যরে অতীক। তাই তো শেরপুরে পদার্পণ করেছেন নেত্রকোনার কৃতি সন্তান। তাই তো আমার পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন। তাই তো শেরপুরবাসী আপনাদেরকে একটি কথা না বললেই নয়, শেরপুরের প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটার আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি, আপনাদের ভালোবাসা পেতে চাই। তাই তো আপনাদেরকে বলতে চাই, যারা শেরপুরকে চিনেন না তাদের উদ্দেশ্যে একটি কথা না বলে নয়। বাংলাদেশের 64 জেলার মধ্যে একটি জেলা শেরপুর। গারো পাহাড়ের এই পাদদেশের এই শেরপুর জেলাতে রয়েছে বিভিন্ন সৌন্দর্য, বিভিন্ন স্থাপনা, রয়েছে শেরপুর সদর উপজেলা, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, যেটি না বললে নয়। তুলনামূলকভাবে নালিতাবাড়ী উপজেলায় রয়েছে গারো পাহাড়ের পাদদেশের সবুজের সমারোহ। এখানে রয়েছে মধুটিলা ইকো পার্ক, বস্তি অবকাশ কেন্দ্র, বিভিন্ন ধরনের পাহাড় পর্বতে ভরপুর আমাদের জেলা শেরপুর। তাই তো শেরপুরকে যারা না চিনেন বিভিন্ন পরিচয় দিয়ে শেরপুরকে ছোট করবেন না। শেরপুর পার্শ্ববর্তী জেলা জামালপুর, আপনাকে পরিচিত দিতে হয় যে জামালপুর শেরপুর। যারা শেরপুর চিনতে চান অবশ্যই মনে রাখবেন আমরা ওনলি ওয়ান ম্যান শেরপুর জেলার নাগরিক। এটাই বাস্তবতা, এটাই সত্যতা। আমরা কন্টেন্ট ক্রিয়েটর নয়। শেরপুরকে পরিচিত লাভ করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আজকের মধ্যে শেরপুরের এই টাউন হল মোড় থেকে আমি বাংলার শাকিল বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সকলকে।